এই যে দেখতেছেন মানে ভয়াবহ আগুনের দুর্ঘটনা হয়েছে আমাদের এখানে। এটা হলো গিয়ে মিরপুর ২ নম্বর কাঁচা বাজারের ঠিক পাশেই এই দুর্ঘটনাটা ঘটছে। আর ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিমরা চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাঙালি জাত তো একটা খারাপ জাত। এটা হলো গিয়ে একটা বাইনজাত মার্কা জাত, যা বলার মতো না। আমি কি বলবো, এই যে আমাদের মিরপুর ১০ নম্বর, আই মিন সরি, মিরপুর ২ নম্বর কাঁচা বাজারের ঠিক পাশেই যে আগুন ধরছে, এখনও আগুনটা ধরে নাই, তবে আস্তে আস্তে ধরবে। এই যে আমি আর কি ভিডিওটা করার পর ব্যাকগ্রাউন্ড হিসেবে ভয়েসটা দিচ্ছি। এখানে এই যে ইতিমধ্যে দেখেন আগুনটা ধরে ফেলছে অনেক। এখনও ফায়ার সার্ভিসের টিম আসে নাই, তবে ফায়ার সার্ভিস এই যে ইতিমধ্যে যে ফায়ার সার্ভিসের টিম চলে এসেছে। মূলত আমরা বাঙালি হলো গিয়ে এক নম্বর একটা বাইঞ্চোদ, সোজা বাংলা কথা যেটা। ফায়ার সার্ভিসের গাড়িটায় যে আইসে, গাড়িটার ভিতরে ঢুকতে পারতেছেন এত লোকজন, মানে এত লোকজন দরকার আছে? আগে গাড়িটা আসুক, আগুনটা নিভা, পরে তোরা ভিডিও কর, তোরা কে মরছে না কি অজ্ঞান হয়েছে বা কি মানে পুড়ে গেছে, তো পরে তাদেরকে নিয়ে টানাটানি করিস, সমস্যা নেই। গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না, তা আগুন বন্ধ করবে কিভাবে? মানে এই হলো যে বাঙালি জাত। বাঙালি জাতকে বলে বোঝানোর মতো কোনো সামর্থ্য আমাদের নাই। আমরা জাস্ট চুপ করে থাকবো। এখন দেখেন এত লোকজনের ভিতরে গাড়িটা ঢুকতে পারতেছে না, গাড়িটা ঢুকলে না আগুনটা নিভে যাবে। আর ইতিমধ্যে আগুনটা দেখছেন কত মানে বেড়ে গেছে, মানে আগুন অফ করার কোনো ইয়াই নেই। যে আগুনটা যদি নিভাবে, তারা তারা তো আসতেই পারতেছে না, তো কাজ করবে কি? ফায়ার সার্ভিস তো তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আমাদের বাঙালি জাতের জন্য এরা পারছে না। এখন কি করব বলো, মানে কিছু বলার নাই। মানে আমরা বাঙালি, বাঙালি, তার কিছু বলার নাই। আমিও বাঙালি, আমিও থাকি এই দেশে, মানে আমিও দেশের নাগরিক, কিন্তু নাগরিক হয়ে যদি এই কাজটা করবে এটা আশা করিনি। এই দেখেন আপনাদের আগুনটা আস্তে আস্তে দাও দাও করে বাড়ছে নিচতলা থেকে অলমোস্ট। এই যে যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো গিয়ে ৪ তলা, দোতলা, ৩ তলা, ৫ তলা, আই মিন সরি ৪ তলা। এটা হলো গিয়ে আপনার ফ্লাইট বাসা, আর নিচতলা হচ্ছে হলো গিয়ে আপনার মার্কেট।